হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভ্লগ। তো আজকের ভ্লগটা হচ্ছে আমার বান্ধবীকে আমরা সারপ্রাইজ করব। ও টোটালি জানতো না আমরা কোথায় যাব, কি যাব। দেখেন বাইরে কত সুন্দর লাইটিং করেছে। তো আমরা ওকে আজকে পুরো সারপ্রাইজ করব। ও তখনও জানতো না আমরা কোথায় যাচ্ছি। যখন আমরা ৩০০ ফিট ঢুকে যাব তখন ও বুঝতে পারছে যে আমরা ৩০০ ফিটেরই প্ল্যান করেছি। আর ও গাড়িতে আনকমফোর্টেবল ফিল করছিল তাই আমি ওর মাথাটা একটু মাসাজ করে দিচ্ছিলাম। তো এই দেখেন ৩০০ ফিটের ভিউ। তো আমরা ৩০০ ফিটের একটা রেস্টুরেন্টে চলে আসছি। এখানে একটা ছোট পিচ্চি রুমালি রুটি বানাচ্ছে দেখে অবাক লাগছে বিষয়টা। আর এই দেখেন এখানে হাঁসের মাংস রান্না করা হইছে। একটা রান্না শেষ না হইতে, হইতে আরেকটা চুলায় বসায় দিছে। তো আমার বান্ধবীও আবার রান্না করতে চলে গেছে। গ্রাম্য পরিবেশ তো তাই ওর একটু রান্না করতে মন চাইছে। তো আন্টি বলছে, "এই সবগুলো আপনি রান্না করছেন?" ও বলছে, "হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দেখেন এখানে মুরগির মাংসও আছে, হাঁসের মাংস আছে যে যেটা খেতে পছন্দ করে।" তো এই যে মা-মেয়ে চাপড়ি খাচ্ছে। আমরা চাপড়ি অনেকগুলো অর্ডার করছিলাম। তারপর হাঁসের মাংস অর্ডার করছিলাম। তো হাঁসের মাংসগুলা আমাদের কাছে অনেক ভাল লাগছে। আর শীতের কালে হাঁসের মাংস আর চাপড়ি ওয়ান অফ দ্য বেস্ট খাবার। ঠিক আছে? এই দেখেন। আর হাঁসের মাংস খেতে হলে দাঁত শক্ত মাছ রাখতে হবে, হ্যাঁ? কারণ এটা দাঁতে প্রেশার দিয়ে প্রচণ্ড খেতে হয়। তারপর আমরা রুমালি রুটি অর্ডার করছি। এখন আমাদের হাড্ডি চাবাতে খুব ভাল লাগে। সো আমরা হাড্ডি চাবালাম। তারপর ওইখান থেকে আমরা একটা মেলায় চলে গেলাম। যেখানে অনেক সুন্দর, সুন্দর রাইড আছে। এই যে এখানে বাচ্চারাও খেলতে পারে। সাফা খুব এনজয় করতেছিল জায়গাটা। এই দেখেন পুরাটা ভিউ অনেক সুন্দর। তো আমি আর আমার ভাগ্নি মিলে উঠে গেলাম হইতেছে দোলনাতে। এখানে আমরা একটু দোলনা খাচ্ছিলাম আর ভয় পাচ্ছিলাম। তারপর আমরা ওইখান থেকে চলে গেলাম চা খেতে। কারণ আমরা ৩০০ ফিট আসলে আমরা চাটা মাস্ট ট্রাই করব। আর আমি নিছিলাম চকলেট চা আর স্মৃতি নিছিল তান্দুরি চা। তো এই দেখেন আমরা এখন চা খাবো। চা খেয়ে আমরা ওকে বুঝতেই দিইনি ওর কেক আনছি। তারপর হচ্ছে ওর জন্য এত সারপ্রাইজ প্ল্যান করছি। তো আমি হ্যাপি বার্থডে জান দিয়ে একটা কেকও নিয়ে আসছিলাম। তো আমরা এটা কাট করলাম। অনেক এনজয় করছি সেই টাইমটাতে। স্মৃতি অবাক হয়ে গেছিল। তো ও একজন, একজন করে সবাইকে খাওয়ায় দিতেছে কেক। তো আমিও একটু ওকে খাওয়ায় দিলাম। তো এই মুহূর্তটাই না আমাদের লাইফে থেকে যাবে। এই মুহূর্তটা আমি এর জন্যই ক্যাপচার করে রেখেছি। এই যে আমি আবার কেক খাচ্ছি। আমাকে অনেক বড় একটা কেক দিছে। তারপর আমি এখানে মিষ্টির উদ্দেশ্যে গিয়েছিলাম। দেখে আমার খুব খাইতে ইচ্ছা করছে। কিন্তু বিশ্বাস করবেন আমি এখান থেকে মাত্র একটা মিষ্টি খাইতে পারছি। তো আজকের ভ্লগটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার পেজটি ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।